আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা অদৃশ্য বিষয়ের উপরে কি করে? ঈমান আনে। অদৃশ্য বিষয়ের উপর। আমরা আল্লাহকে দেখি না, আল্লাহ রাসূলকে দেখি নাই। এই যে কোরআন অবতীর্ণ হয়েছে, আমরা কোরআনকে দেখেছি, আমরা কোরআনকেও দেখি নাই। আমাদের সাথে দুজন ফেরেশতা আছেন, আমরা এই দুজন ফেরেশতাকে কি আমরা দেখি না? কিরামান কাতিবিন আমাদের সাথে আছে না নাই? কিরামান কাতিবিন আমাদের সাথে আছেন। আমাদের ভালো মন্দ, এই যে সুকুলপুরি মুনাফিকি, মিথ্যা কথা বলি, কথাকে এক রকমের কথা আরেক রকম আমরা বলে থাকি, এগুলি কি কিরামান কাতিবিনকে লেখে না? সব কিছু আমাদের কথাগুলি লিখছেন। এই জন্য যারা এই অদৃশ্য বিষয়ের উপরে যারা ঈমান আনে, যারা দেখেন না দেখো কি করে বিশ্বাস স্থাপন করেন, আল্লাহকে দেখে নেই, আখিরাত দেখি না, জান্নাত জাহান্নাম দেখি না, ফেরেশতাদেরকে দেখি না, আসমানি কিতাব অবতীর্ণ হয়েছে আমরা সেটাও দেখি না, এই অদৃশ্য যে বিষয়, এই বিষয়ের উপরে যারা কি করে? ঈমান আনে। যারা কি করে? ঈমান আনে। 2 নম্বর হচ্ছে ওয়াকিমুনাস সালাতা, এবং এই অদৃশ্য বিষয়ের উপর ঈমান আনার পরে ওয়াকিমুনাস সালাতা, নামাজ কায়েম করে। কি করে? নামাজ কায়েম করে। তারপরে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তারা কি করে? আমি তাদেরকে যে রিজিক দিয়েছি, ওই রিজিক থেকে তারা আল্লাহর পথে কি করে? খরচ করে। এই যে রিজিক, আপনার আমার কারো সন্তান বিদেশ আছে, আমরা যারা চাকরি করি, সরকারি বা বেসরকারি, আমরা যারা চাকরি করি, এই চাকরি হচ্ছে আমার মাধ্যম। আমার রিজিকের ব্যবস্থা করেছেন কে? আল্লাহ। কে করেছেন বলেন তো দেখি? আল্লাহ আমাদের সেই রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। তো আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছেন, ওই রিজিক থেকে যারা কি করে? আল্লাহর পথে যারা কি করে? ব্যয় করে, আল্লাহর পথে যারা কি করে? খরচ করে, আল্লাহর পথে খরচ করে। তাহলে আমার চাকরিও আল্লাহ দিয়েছেন, আমার সন্তান বিদেশ গিয়েছে, সন্তানের এই যে আয় রোজগার, মাসে 50,000 1 লক্ষ টাকা পাঠাচ্ছেন, এই যে রিজিক আমরা পাচ্ছি, এই রিজিকের মালিক কে? সবাই বলে রিজিকের মালিক কে? এই রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। এই বছর মনে করেন এই যে যথেষ্ট, আলহামদুলিল্লাহ, যথেষ্ট আল্লাহ তাআলা আমাদের কৃষি ফসল দিয়েছেন। মনে দীর্ঘ 10 বছরের ভিতরে এত সুন্দর ফসল আমাদেরকে আল্লাহ তাআলা দেননি, গত বছর হয় নাই, কিন্তু এই বছর আল্লাহ দিয়েছেন। তিনি কে? তাহলে এই আল্লাহ তাআলা আমার চাকরি, আমার বিদেশের সন্তান, আমার মনে করেন কৃষিকাজ ইত্যাদি ইত্যাদি, আপনি আমি যে রিজিক খাই, এই রিজিক একমাত্র দিয়েছেন কে? আল্লাহ তাআলা এই রিজিক দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর যারা আমি যে রিজিক দিয়েছি, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি, এই রিজিক থেকে তারা আল্লাহর রাস্তায় কি করে? খরচ করে। কোন রাস্তায়? কার রাস্তায়? আল্লাহর রাস্তা। আল্লাহর রাস্তা কি? আপনি মসজিদে দান করেছেন, মসজিদে দান করেছেন, এতিমকে মিসকিনকে দিয়েছেন, ইসলামী আন্দোলনের জন্য দিয়েছেন, কোরআন প্রতিষ্ঠা করার জন্য যারা আন্দোলন করে তাদেরকে নিজের পকেটে টাকা দিয়েছেন, দেন না? দেন কিনা? আপনারা দিতে পারেন, আমরা দিই, আমরা ইসলাম আন্দোলন করি, আমাদের পকেটের টাকা দিয়ে আমরা ভোট খুঁজি। আপনাদেরকে আমরা ওই কাজ করি না? 500 টাকা দিয়ে আপনাদেরকে মিছিলে নিয়ে যাব, 500 টাকা দিয়ে আপনাদের থেকে ভোট কিনবো, এটা নয় কোন ইসলামী আন্দোলন, কোন ইসলামী দল। কাউকে 10 টাকা দিয়ে মিছিলে নেয় না, কাউকে 10 টাকা দিয়ে ভোট কিনে না। ওই আল্লাহ তাআলা বলছেন জান এবং মাল দুইটা দিয়ে আল্লাহ রাস্তায় কি করতে? জান এবং মাল দুইটা জিনিসই দিতে হবে। আমরা যারা ইসলাম আন্দোলন করি, ইসলাম প্রতিষ্ঠার আমরা যারা কাজ করে থাকি, হ্যাঁ, দিন প্রতিষ্ঠার যারা কাজ করে থাকি, এখন আমরা যারা ভোট করে থাকি, এই ইসলামী আন্দোলন যত নেতা কর্মী সমর্থক যারা আছেন, আপনারা যাকে ইসলামকে ভালোবাসেন, কোরআনের প্রতিষ্ঠা হোক, আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা হোক, তারা পকেটের টাকা দিয়ে তারা কি করে? আন্দোলন করে। আপনার করতে আসেন কিনা? করতে রাজি আছেন কিনা? না মনে করেন 500 টাকা দিয়ে ভোট বিক্রি হয়ে যাবে। মাইনাতুল গিয়ে হাসান ভাইকে বলছে, ভাই আপনার ভোটটা দাঁড়িপাল্লা দিয়েন, বা ইসলামের পক্ষে আপনার ভোটটা দিয়েন। উনি বলছে ঠিক আছে। হ্যাঁ, কি বলেন? আপনি আমার সন্তানের উস্তাদ, আপনি আমার সন্তানের উস্তাদ, আমারও তো উস্তাদ সমতুল্য, আপনি আলেম মানুষ, আপনাকে না দিয়ে কি করিটা কি? আপনাকে না, আপনার কথা বলে আরেকে উপায় নেই, কিন্তু এই কথা দিনের বেলা বললেন, আর যখন রাত্রিবেলা যখন আরেকজন ইসলাম বিদ্বেষী, যারা সন্ত্রাসী, যারা চাঁদাবাজ, যারা শরীয়ত মানে না, যারা ইসলাম মানে না, যারা আলেম ওলামাকে হত্যা করে, হ্যাঁ, দিন ইসলামকে হত্যা করতে চায়, হত্যা করে, এই দেখেন না, ক্ষমতা না যাইতেই মারামারি কাটাকাটি শুরু হয়ে গেছে, ঠিক না? শেরপুরে একজন আলেমকে হত্যা করেছে, আবার গতকালকে আজকে একজন আলেমকে হত্যা করেছে, ক্ষমতা না চাইতে এইভাবে হত্যা করতেছে। তো এইভাবে মনে করেন যারা এই কাজগুলি করে, রাত্রিবেলা এসে বললো 500 টাকা আপনাকে দিয়ে দিল, দেওয়ার সাথে সাথে আপনার আমার ঈমান শেষ। এরকম কি লোক আপনাদের আমাদের সমাজে আছে না নাই? আপনাদের আমাদের সমাজে আছে না নাই? আমার মা ও বোনেরা যারা আমার কথা শুনেন, প্যান্ডেলে যারা বসে আছেন, মাইকের আওয়াজ অনেক দূর পর্যন্ত যায়, আমি সেল দিয়ে কোরআন হাতে নিয়ে বললাম, যারা এই টাকার বিনিময়ে যারা ভোট বিক্রি করেন, তাদের
আপনাদের ইমান থাকবে না, ইমান থাকবে না। আর যেই টাকা গ্রহণ করবেন ওই টাকা দিয়ে আপনি রিজিক খাবেন, যে খাদ্য কিনবেন, পানি কিনবেন, আপনি ওটা কিনে ইবাদত করবেন, আপনার সেই ইবাদতটা হবে না, আপনার ওই টাকাটা সম্পূর্ণ হারাম হয়ে যাবে। কথা কি বিশ্বাস হয়? কথা কি বিশ্বাস হয়? এরকম আমাদের আজকে কেউ দেখাচ্ছে টাকার ক্ষমতার বাহাদুরি, যে যাই হোক না কেন টাকা দিয়ে নিয়ে যাবে, টাকা দিয়ে। আর আপনি যদি দেখেন আমাদের দেশে কাজ হয় না, আমাদের দেশে রোড ঘাট হয় না, নদীর বাজার কাজ হয় না, কি করে হবে ভাই? একটা এমপি যদি বলা যায় কোটি কোটি টাকা যদি নিজের পকেটের টাকা ব্যয় করে যদি হয়, ওই দেখেন না 41 জন লোক কোটি কোটি টাকা ব্যাংকে ঋণ রেখে আজকে তার এমপি প্রাপ্তি হয়েছে। এরকম কি আমাদের দেশে আসলে নাই? আচ্ছা, তো তারা কি আগে ব্যাংকের ঋণ পরিশোধ করবো, না আপনার নদীর বাঁধের কাজ করবে, না আপনার রোডঘাট করবে, না আপনার আমার উপকার করবে? কোনটা করবে আগে? আগে সে চুরি করে ওই ঋণ পরিশোধ করতে হবে। ব্যাংকের 18 কোটি মানুষের সে ঋণ পরিশোধ করতে হবে আগে, তারপর তার কাজের কথা আসবে। এই জন্য আমাদের সামনে যে ইমানের পরীক্ষা আমাদের আসতেছে, এই ইমানের পরীক্ষা থেকে আমাদেরকে জান এবং মাল দুইটি দিতে হবে। আল্লাহ রাস্তায় যে মাল দিতে হবে, আল্লাহ রাস্তায় জানও দিতে হবে, দুইটি দিতে হবে। আল্লাহ তাআলা কোরআন কারীমে সূরা তাওবার ভিতরে আল্লাহ কথা এবার বলছেন। আজকে কত ব্যাখ্যা, উল্টাপাল্টা ব্যাখ্যা হচ্ছে। তো আমরা নাকি জান্নাতের টিকিট পেয়েছি। ভাই, আমরা জান্নাতের টিকিট বেশি না, জান্নাতের টিকিট যাওয়ার মালিক আমরা না। আমরা জান্নাতের টিকিট কথা বলি না, আমরা জান্নাতের পথ দেখিয়ে দেই। আল্লাহ তাআলা নিজেই তো পথ দেখিয়ে দিয়েছেন। কি বলছেন আল্লাহ? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলছেন, যারা আমার রাস্তায় তাদের জান এবং মাল আমার পথে আমার কাছে বিক্রি করে দিয়েছেন, আমি আল্লাহ তাআলা তার বিনিময়ে তাদেরকে জান্নাত দিয়ে দিব। বলে সুবহানাল্লাহ। আপনারা দিব আল্লাহকে জান আর মাল। কি জান এবং কি মাল? এই দুটি জিনিস যখন আল্লাহকে আমি দিয়ে দিব, তার বিনিময়ে আল্লাহ আমাকে কি দিবেন? এখন কি আমি জান্নাতের টিকিট আমি দিলাম না আল্লাহ দিল? কথা বলেন, কে দিল? এখন আমি আপনাকে ওয়াস্তা করে শুনে দিলাম, জমিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আল্লাহ যে রিজিক দিয়েছেন ওই রিজিক থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করেন এবং জান এবং মাল দিয়ে ব্যয় করেন, আর তার বিনিময়ে আল্লাহ জান্নাত দিবে। কথা এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা, এসো কোরআনের আঙিনা।